আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ওয়াজ নিয়ে আসছি। এই ওয়াজটি বিশেষ করে মহিলাদের জন্য। কিভাবে মহিলাদের মান সম্মান এত মর্যাদা বৃদ্ধি পেয়েছে সে বিষয়ে আজকে ওয়াজ করব। এই ওয়াজটি মনোযোগ দিয়ে শুনলে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা অনেকটাই হতাশা হয়ে যাবেন। চোখ দিয়ে পানি পড়ার মতো অবস্থা আপনাদের চলে আসতে পারে। আমি ওয়াজটি শুরু করতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো তেমন বক্তা নই, সাধারণ একজন রাজমিস্ত্রি। দাহিয়া কালবে 1 থেকে 72টা শিশুকন্যাকে জীবিত কবর দিয়েছে। একদিন দাহিয়া কালবে যাবে বাণিজ্য করতে, তার বিবিকে বলে যাচ্ছে, ও বিবি, আমি তো যাচ্ছি বাণিজ্য করতে, তোমার পেট থেকে যদি ছেলে সন্তান হয় রাইখা দিবা সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে সন্তান হয় গলা টিপে মেরে ফেলবি, আর নয় ছুরি দিয়ে গলাটা জবাই করে দিবি। এই কথা বলে দাহিয়া কালবি বাণিজ্যে চলে গেলে আল্লাহর কুদরতে সেই ঘরের মধ্যে একটি মেয়ে সন্তান জন্ম নিল। মেয়েটির চেহারা হুবহু বাবার চেহারার মতো, তাই মা মেয়েটিকে আর হত্যা করতে পারল না। মেয়েটির নাম রেখে দিয়েছে জামিলা। জামিলা শব্দের অর্থই কিন্তু সুন্দর। কিছুদিন পরে দাহিয়া কালবি বাড়িতে চলে আসলে মা তার মেয়েকে বলতেছে, আম্মু যাও, তোমার আব্বু আসছে। ছোট্ট মেয়ে দৌড়ে গিয়ে আব্বুর গলা ধরে বলল, আব্বু তুমি কোত্থেকে আইছো আব্বু, আমার জন্য মজা আনছনি? দাহিয়া কালবি কয়, বিবি কার স্বামী গো, তোমারই চেহারার মতো হয়েছে, তাই তাকে মারতে পারলাম না। এরে বিবি, এই বয়সে বুঝি কলঙ্কের দাগ তুই আমার গলায় লাগাইলি রে বিবি। বিবি তোর জামিলারে গোসল করাইয়া দে, আমি তাকে নিয়ে বেড়াইতে যাইব। মা ভাবলো বাবা হিসাবে বুঝি মেয়েকে আর হত্যা করবে না। মা হাসি খুশি মনে মেয়েটিকে যখনই গোসল করাইতে নিয়ে যায় কেন জানি হাত থরথর করে কাঁপে। বলুন তো সন্তানের বিপদে আগে কে জানে? মা। অবশেষে যখন মেয়েটিকে গোসল করানো শেষ হয়ে গেল, জামা কাপড় পরানো শেষ হয়ে গেল, বাবা যখন মেয়েটিকে নিয়ে রওনা দিবে, পিছন থেকে মা বলল, জামিলা রে, তুই যতক্ষণ পর্যন্ত না আসবি